আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আবার আপনার মাঝে নতুন একটি ভিডিও চলে আসলাম। আজকের এই ভিডিওটি যারা ভিডিও এডিটিং করেন বা ভিডিও মেক করেন তাদের জন্য। কারণ আজকের ভিডিও দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিভাবে ডিএসএলআর মতন ভিডিও মেক করবেন। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু যেরকম করে আপনার ডিএসএলআর দিয়ে ভিডিও মেক করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্লার ভাব চলে আসে। আপনি কিন্তু আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর মতো কিন্তু ব্লার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে ফেসটা আছে এই ফেসটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাবে। শুধু একটা ক্লিক করবেন, কোনো কাজ নাই, শুধু একটা ক্লিক করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ব্লার হয়ে যাবে। আপনার যে ফেসটা আছে এই ফেসটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাবে। তার আপনি এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে আপনার সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দিই। প্রথম কিন্তু বন্ধুরা আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি কিন্তু আপনারা অনেকে জানবে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, সেখান থেকে যেহেতু আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে, সেখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরই বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পারবেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টটা ক্লিক করবেন। অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার ইন্টারনেট কানেকশন লাগবে আপনার এই কাজটি করার জন্য। ওকে, তারপর এখান থেকে আপনার একটা কাজ করতে হবে, আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করব। আমার ভিডিওটা দেখুন, আমি এখান থেকে আমার এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, কারণ এখান থেকে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম যে আমরা প্রতিদিন দেখাতে পারি। তো মনে করেন এখান থেকে ভিডিওটা মানে এখান থেকে 8 সেকেন্ড একটা ভিডিও আছে, আমি এখান থেকে লোগোটা এখান থেকে ডিলিট করে দেবো। তারপরে এখান থেকে মনে করেন যে কাজটি করবেন, নিচে দিয়ে দেখতে পারবেন ফিল্টার, যে ফিল্টারে ক্লিক করবেন। সো ফিল্টারে ক্লিক করার পরেই বন্ধুরা আপনার সামনে দেখবেন নতুন একটি অপশন চলে আসবে। সো এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা ফোকাস, নিচের দিকে দেখতে পারবেন ফোকাস। আপনার সেই ফোকাসটা ক্লিক করবেন। সো ফোকাসে ক্লিক করার সাথে সাথে বন্ধু এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কম বেশি করতে পারেন। আপনি যদি চান যে একটু বেশি করে দেবেন সেক্ষেত্রে আপনি বেশি করে দিতে পারেন। আমি এখান থেকে মনে করেন 85 দিলাম। ওকে, তাহলে এখান থেকে চান যে আপনার এই ভিডিওটা কালার একটি লুক দিবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পাশে একটা অপশন দেখতে পারবেন। আমি আপনাদের এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে দিলাম। ব্যাগ দিয়ে বেরিয়ে আসার পর আমি এখান থেকে আবার এখান থেকে ফিল্টার যাবো। তারপর এখান থেকে মনে করে দেন ভিভিড, আপনার প্রুফ, এখানে ক্লিক করবেন, প্রোতে ক্লিক করবেন। দেখুন আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন। দেখুন আমার কালারটা কিন্তু এখন অনেকটাই ফুটে উঠেছে। সো এখন দেখতে পারবেন, আমি যদি এখান থেকে দেখতে পারেন, দেখুন আমার ভিডিওটা দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু অসাধারণ হয়েছে। ডিএসএলআর ফিল, আপনার ডিএসএলআর কিন্তু প্রয়োজন পড়বে না। আপনার চাইলে এখান থেকে আপনার ভিডিওটা মেক করে আপনি এখান থেকে এডিট করে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম ব্লার করতে পারবেন ডিএসএলআর মতো করে। ওকে, সো এখন আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে, এটাকে সেভ করতে হবে। ওকে, সো সেভ করার জন্য উপর দিয়ে দেখতে পারবেন একটা আইকন, দেখুন উপরের দিকে তীর মার্ক, এই তীর মার্কটা ক্লিক করে দেবেন। সো তীর মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন কিছুর মধ্যে কিন্তু আমার এটা মানে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো এক্সপোর্ট হয়ে গেলে আমি এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে দেবো। ব্যাগ দিয়ে বেরিয়ে দেওয়ার পর এখান থেকে আমি গ্যালারিতে যাবো। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো। এই দেখুন আমি এখান থেকে এক্সপোর্ট করছি, এই ভিডিওটা দেখতে পারবেন। এই দেখুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতে পারতেছেন, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ হয়েছে। আমার এই ফেসটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। সো আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিতেছি, কালারফুল একটা লুক দিয়েছে। ওকে, সো মূলত আপনি এখান থেকে কিন্তু খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন ডিএসএলআর মতো করে। সো তার একটি কথা বলি বন্ধুরা, আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের এই ফিচারগুলো নাও থাকতে পারে। সেই জন্য আপনাদের অবশ্যই কিন্তু আপনার নতুন একটি ক্যাপকাট অ্যাপস কিন্তু ইনস্টল করতে হবে। ওকে, সেই অ্যাপসটি কিন্তু আপনার ঘুর মজার পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ক্যাপকাট মুড এপিকে লিখে সার্চ করলে কিন্তু আপনি সেই অ্যাপসটা পেয়ে যাবেন। সেখান থেকে সেটাকে ইনস্টল করে বা ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর আপনি এখান থেকে এই ফিচারগুলো পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার হাতে স্মার্টফোন দিয়ে ডিএসএলআর মতন ভিডিও মেক করতে হয়। তারপরে যদি আপনি এখান থেকে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টস করে যাবেন যে আমি এটা বুঝতে পারি নাই। অবশ্যই আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।